কয়দিন ধরে মিফতা বায়না করেছে চিকেন মোমো খাবে, তাই আজকে ভাবলাম একটু চিকেন মোমো বানিয়ে দিই। তাই প্রথমে নিয়ে নিয়েছি ময়দা, দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়েছি অল্প একটু তেল, দিয়ে ডোটা করে নিচ্ছি। তেল দিয়ে নুন দিয়ে আগে ভালো করে সব শুকনো উপকরণটা মিক্সড করে নিচ্ছি। তারপর অল্প একটু গরম পানি দিয়ে ডোটা করে নিব। এই যে সব কটা ভালো করে মিশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এই যে পানিটা অনেকটা গরম আছে, তাই অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু কি করব এখন। মিফতা বায়না করেছে এক্ষুনি বানিয়ে দিতে হবে। মিফতার কথা হলো আমাকে এক্ষুনি বানিয়ে দিতে হবে, তাই বানিয়ে দিচ্ছি। এই যে ডোটা করা হয়ে গেছে, এখন আমি ডোটা ডেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এখান দিয়ে আমি চিকেনের পুরটা করে নিব। দিয়ে দিয়েছি অল্প একটু তেল, দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি, দিয়ে দিব চিকেনটা। এই যে বন্ধুরা দেখো, রাত হয়ে গেছে, কিন্তু তবু আমি মাটির চুলায় রান্না করছি, আবার মাটির চুলায় পাতা দিয়ে। আমার ভালোই লাগে মাটির চুলায় পাতা দিয়ে রান্না করতে। মাটির চুলায় রান্না করে অভ্যাস হয়ে গেছে, তো এখন আর গ্যাসের চুলায় রান্না করতে ভালো লাগে না। এই যে চিকেনগুলো আমি একটু একটু করে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এটা চাইলে তোমরা ব্লেন্ডারেও কিমা করতে পারো, আবার চাকু দিয়েও কিমা করে নিতে পারো, কিন্তু আমি অনেকটা কিমা করিনি, কারণ মিসবা বলছে কেমন বেশি কিমা করলে দাঁতে বাজবে না, ভাল লাগবে না। তাই অল্প অল্প ছোটো করে কেটে নাও। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। এই দেখো, মাংসর গায়ে থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। পানিটা ভালো করে শুকিয়ে নিব। মিফতা প্রচুর বায়না করে, তাদের বোঝানোই যায় না, যখন যা বলে তখনই তা করে দিতে হয়। এখন অনেকটা রাত হয়ে গেছে, তবু তাদের আমার এখন মোমো বানিয়ে দিতে হবে। এই যে বন্ধুরা দেখো, চিকেনের গায়ে পানিটা একদম শুকিয়ে গেছে, অনেকটা সুন্দর হয়ে গেছে। এখন নামিয়ে নিব। এই যে আমি এরকম ছোট ছোট করে লিচি পিলে নিয়েছি। এই যে মিসবা তো প্রচুর পাকা। মিসবা দেখো বায়না করেছে ও একটা বানাবে, তাই দিলাম, নাও বানাও। দেখো মেয়েদের মতো কিভাবে লিচি ফেলছে। জোর কাছ থেকে আমি নিয়ে নিলাম। এই যে রুটিটা এরকম হালকা করে পাতলা করে বেলে নিতে হবে, বেশি মোটা করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এই যে আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি। এই যে ভিতরে অল্প একটু চিকেনের পুর ভরে দিচ্ছি, দিয়ে এরকম সুন্দর করে শেপ নিয়ে নিচ্ছি মোমোর মতো। তোমরা চাইলে লম্বাও করতে পারো, যে যেরকম পছন্দ করে। আমি এরকম গোল করে নিয়ে নিচ্ছি। মোমোটা বানানো কিন্তু একদম সহজ, আবার স্বাস্থ্যসম্মত খাবার। তোমরা চাইলে কিন্তু বাচ্চাদেরও বানিয়ে দিতে পারো, তোমরাও নাস্তায় খেতে পারো। তোমরা যারা যারা আমার মতন এভাবে বাসায় মোমো বানিয়ে খেয়েছো, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এই যে বন্ধুরা দেখো, আমি এবার এক এক করে সব কটা মোমো বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমার মোমোগুলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। এই যে আমি রাইস কুকার নিয়েছি, রাইস কুকারে অল্প পানি বসিয়ে দিয়েছিলাম, এরকম একটা রাইস কুকারের ঢাকনা নিয়েছি। এখন আমি অল্প অল্প করে হাতে তেল ডলে দিয়েছি, তাহলে মোমোটা নিচে লাগবে না, সহজে উঠে যাবে। এই যে আমি এক এক করে মোমোগুলো বসিয়ে দিচ্ছি। এই সব করে বসিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এভাবে আমি 20 মিনিটের মতো কুক করে নিব। এই যে 20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখলাম, দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো হয়েছে, তাই না? ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।